সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে শনিবার, ডিসেম্বরটা প্রায় শেষই হয়ে গেল, কিন্তু আমার বাড়ির পাশের ক্রিসমাস মার্কেটটা না আমার এই 2-3 বছরে আসা হয়নি। তো হুট করে দুপুরবেলা খাওয়ার পরে ওয়েদার চেক করে দেখছিলাম যে আজকে একটু ভালো আছে, স্নো নাই সবচেয়ে বড় কথা, আর মাইনাসটাও অত 10-12 মাইনাস না, মানে -1-2। তো হুট করে ডিসিশন নিয়ে নিলাম না আজকেই আমরা যাব ক্রিসমাস মার্কেট ঘুরতে, কারণ প্রতিবারই আসবো করে আসা হয় না, এটা সেটা ওয়েদার ভালো থাকে না। আর মামুনির যেহেতু একদম স্নোয়ের মধ্যে একটু বের করা কষ্ট, তো আজকে ওয়েদারটা পারফেক্ট। তো সাথে সাথে শুভদীপ দা আর ভাস্কর আমাদের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তো আমরা 4 জনে, মানে 5 জনে আর কি, চলে আসলাম আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের ড্রাইভে কারমেলে অবস্থিত এই ক্রিসমাস মার্কেটটা। এটা গুগলের মতে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্রিসমাস মার্কেট ইন ইউএসএ। আর সত্যি জায়গাটা এত কিউট, মানে ভিতরে ঢোকার পর থেকেই না ইউরোপিয়ান একটা ভাইব। আর মাঝখানে বড় একটা জায়গা জুড়ে হচ্ছে যে স্কেটিংয়ের সিস্টেম করা। তো স্কেটিংটা আমার বরাবরই ভয় লাগে, এখন তো প্রশ্নই আসে না, হয়তো কোনো সময় করতে পারি, আমি জানি না। তো যাই হোক, আইস স্কেটিংয়ের ব্যবস্থা আছে, ওটা সবাই করছে। আমি দেখেছি ইউএসএতে আইস স্কেটিংটা সবাই এত পছন্দ করে, করারই কথা, এত সুন্দর স্নো পড়ে, কেন করবে না। তো যাই হোক, এটা হচ্ছে এই ক্রিস্টক্রিন্ডল মার্কেটের মেইন গেটটা, কারমেল ক্রিস্টক্রিন্ডল মার্কেট। তো এখান দিয়ে ঢোকার পর থেকেই না বেশি সুন্দর লাগছে আরও, কারণ আমরা না পার্কিং করে এসেছিলাম। তো এই মার্কেটটার পাশেই একদম একটা বিশাল বড় পার্কিং আছে, কয়েক তালা, এবং ওটা ফ্রি। সো ওখানে গাড়িটা রাখার পরই আমরা ভিতর দিয়ে ঢুকেছি, তো তখন অতটা বুঝতে পারিনি। তো এবার হাফ দ্য ওয়ে ঘোরার পরই দেখলাম যে আমরা মেইন গেটে চলে আসছি। তো এখান দিয়ে ঢোকার পর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ লাইটিং আরও সুন্দর, হ্যাপেনিং অনেক বেশি। তো একটু পরপর অনেকগুলো স্টল রাখা, স্টলগুলোতে ওদের হ্যান্ডিক্রাফটস, লোকাল কিছু জিনিসপত্র, তারপরে লোকাল সুইটস, বিয়ার, ভাজা পোড়া, ফ্রেঞ্চ ফ্রাইস, মার্শমেলো, চকলেট স্টোর, নানা ধরনের জিনিসপত্র আছে। আমরা সেরকম কিছু কিনিনি, আমরা শুধু এনজয় করছিলাম। আর আমাদের মধ্যে না একটু তাড়াহুড়া কাজ করছিল, কারণ আসার ঠিক আগে বৃষ্টি হচ্ছিল, আর ম্যাপ অনুযায়ী আর 20 থেকে 25 মিনিটের মধ্যে আবার বৃষ্টি শুরু হবে। তো জায়গাটা যেহেতু একদম খোলা আকাশের নিচে আর সাথে মামুনি আছে, তাই বৃষ্টির আগেই আমরা চাচ্ছি পুরো মার্কেটটা মোটামুটি ঘুরে নিতে। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় আমরা ঠিক ওই 20 মিনিট সময়টার মধ্যে এখানে পৌঁছে যাই। আর ওই 20 থেকে 25 মিনিট আমরা প্রচণ্ড আনন্দ করে ঘুরেছি জায়গাটা, এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা কি, ওটা ছিল শনিবার দিন প্রচণ্ড ভিড় সন্ধ্যাবেলা। আর ভিড়টাই আমার খুব ভালো লাগছে, কারণ ইউএসএ তো না কোথাও তো ভিড় দেখি না। তো মেলা মানেই তো একটু গম করবে, তাই না? তো এইখানের এই যে জায়গাটা, এটা এত সুন্দর। আর এটা একটা টাউন হল, যেটা সম্ভবত একটা মিউজিয়াম বা আর্ট গ্যালারি জাতীয় কিছু। আর পুরো বিল্ডিংটা সাদা রঙের, তার মধ্যে ওরা প্রজেক্টরে কালারফুল নানা ধরনের ক্রিসমাস ট্রেডিশনস, স্নোফল, রেইনডিয়ার, সান্টা ক্লজ, এই ধরনের জিনিসপত্র দেখাচ্ছে। তো এত, আর ব্যাকগ্রাউন্ডে ওদের লাইভ মিউজিক চলছে ক্রিসমাস রিলেটেড, মানে কি যে সুন্দর আর কি যে কিউট। তো আমার মেয়েকে নিয়ে আমি স্ট্রলারে এতক্ষণ ঘুরলাম, সেও আর থাকতে চাচ্ছে না। আমিও ভাবলাম একটু ছবি তুলি, তাই স্ট্রলার থেকে বাদ দিয়ে তাকে আমরা কোলে নিয়ে নিলাম। তো সে তো মোটামুটি একটা মানে শীতের জন্য প্রিপেয়ার করে তাকে আমি এনেছি সাথে করে। তো একদম বিয়ারের মতো পোলার বিয়ার সাজিয়ে আনলাম আর কি। তো যাই হোক, আমরা ঘুরছি, ছবি তুলছি। যেমন মিউজিকের জন্য ভাইবটা আসছে পুরো ক্রিসমাস, তার সাথে না পুরো এলাকাটা জুড়ে একটা মিষ্টি গন্ধ, মানে এটা সম্ভবত ওখানকার লোকাল সুইটসের হতে পারে, বা মার্শমেলো গ্রিল করছে এই জন্য হতে পারে, জানি না, এত মিষ্টি একটা গন্ধ এই এলাকাটা জুড়ে। আর এই যে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি, এত সুন্দর ক্রিসমাস ট্রি, আমরা আসলে তখনও নিচে যাইনি, আমরা উপরে ফ্লোরেই দেখছিলাম। ফ্লোর বলতে কি, মানে ক্রিসমাস ট্রিটা একটু নিচে করে রাখা, নিচতলায়। আর এদিকে এরকম ছোট ছোট গোল ঘরগুলো বানানো, এর মধ্যে মানুষ খাবার নিয়ে গিয়ে বসছে আর খাচ্ছে। ভিতরে আবার ফায়ার প্লেস আছে, তার মানে ভিতরটা পুরো হিটিং সিস্টেম দেওয়া। তো আমি আমার মেয়েকে নিয়ে ভাবলাম যে না, একটুখানি ক্রিসমাস ট্রি এর সামনে যাই, না গেলে তো হয়ই না। তো আমরা একটু 2-3টা সিঁড়ি নিচে নামলেই ক্রিসমাস ট্রিটা পেয়ে গেলাম। আর সিঁড়ির কোনায় আবার দেখলাম এখানে লাইভ বারবিকিউ হচ্ছে, মানে পুরোপুরি হ্যাপেনিং যাকে বলে, মানে যা প্রয়োজন, একটা কোনাও বাকি নাই যেখানে কিছু নাই। আর মানুষ এত গম করছে। এই যে বিশাল ট্রিটা, আমিও অবাক হয়ে দেখছি, আমার মেয়েও অবাক হয়ে দেখছে। তো আমার ইচ্ছা ছিল ওকে এই ট্রিটার সামনে বসে একটা ছবি তুলবো, কিন্তু আসলে ওখানে এই যে বৃষ্টি হওয়ার কারণে একটু স্যাঁতস্যাঁতে ফ্লোরটা, যার জন্য ওকে আর রাখিনি। আমরা ওকে কোলে নিয়ে অনেক ছবি তুলেছি ক্রিসমাস ট্রি এর সামনে।
তো বাকিটা ঘোরা শেষ করে আমরা গাড়িতে চড়ে গেলাম, কারণ বৃষ্টি অলমোস্ট পড়া শুরু হয়ে গেছে। আর এই যে বাইরে থেকে ক্রিসমাস মার্কেটটা দেখতে এই রকম, এত সুন্দর। তো আমি বারবার বলছি যে সামনের বছর আমি আবার আসবো, কারণ সামনের বছর আমার মেয়ের এই ব্যাপারটা বুঝতে পারবে। এবার সে জাস্ট দেখলো, সামনের বার সে এনজয় করবে। তো এরপরে আমরা চলে আসলাম ওখান থেকে 15 মিনিটের ড্রাইভে চৌরাস্তা নামের একটা ইন্ডিয়ান ইটারিতে। আসলে আমাদের এখানে তো ইন্ডিয়ান স্টোর অনেক আছে, কিন্তু এই যেটা আমরা এখন গিয়েছি যে রেস্টুরেন্টটায়, এটা সবচেয়ে মজার হচ্ছে এখানে হচ্ছে ভাজা পোড়া অনেক রকম পাওয়া যায়, মানে একটু খুচখাচ খাওয়ার মতো, যে পাকোড়া বা একটু এই ভাজা ওই ভাজা যা হয় আর কি। আমাদের সেরকম ভারী কিছু খাওয়ার প্ল্যান নাই, তো আমরা ভাবছিলাম একটু চা খাবো। এখানকার ইরানি চাটা খুব ফেমাস, আমি অনেকের কাছে শুনেছি। আমাদের আসলে এখনো আসা হয়েছিল না এই দিকটাতে। তো যাই হোক, শুভদীপটা বারবার আমাদেরকে প্রচণ্ড রেকমেন্ড করেছে এই জায়গাটার কথা, তো সে সহ আমরা চলে আসলাম। তো এসে আমরা 4টা ইরানি চা আর সাথে চিকেন পাকোড়া আর নিয়েছিলাম স্পিনাচ আর অনিয়ন পাকোড়া। প্রত্যেকটা জিনিস মজা, এত মজা, মানে আমরা পাওয়ার সাথে সাথে আমরা 10 মিনিটের মধ্যে গপ গপ করে খেয়ে ফেলেছি। আর চাটা তো জাস্ট দারুণ ছিল, মানে একটু মশলা দেওয়া অবশ্যই, ইরানি চা যেহেতু। আমি যেরকম পিওর একদম দুধ চা কড়া করে পছন্দ করি, খুব কড়া না, একটু দুধ বেশি দিয়ে, কিন্তু এখানে আবার একটু মশলাও দেওয়া ছিল, তো চাটা বেশ রিফ্রেশিং ছিল। তো চা খেতে খেতেই না আমরা ডিসিশন নিলাম যে আজকে রাতে আমরা কিছু একটা করতে পারি। তো কি করতে পারি, অনেকদিন খাসির মাংস খাওয়া হয় না, তো হুট করে মাথায় আসলো যে ঠিক আছে, তাহলে সবাই মিলে আমরা এখন খাসির মাংস কিনে রান্না করে খাবো। তো যেই কথা সেই কাজ, পাশেই ছিল একটা ইন্ডিয়ান না, ইন্টারন্যাশনাল গ্রসারি স্টোর। আমরা ইন্ডিয়ানা পুলিশের কাছাকাছি আসলে সাধারণত এই ইন্টারন্যাশনাল গ্রসারিটাতে যাই, টুকটাক যা যা লাগে সবই পাওয়া যায়। আর এই যে দেখুন কত সুন্দর বড় বড় আখ, মানে আমেরিকাতে বসে আখ দেখতে পাওয়া যায়, এটাও একটা বড় বিষয়। আমাদের মতো জায়গায় নিউ ইয়র্কে পাওয়া যায় সেটা মানা যায়। তো যাই হোক, এই ইন্টারন্যাশনাল গ্রসারি হওয়াতে সব ধরনেরই অনেক কিছু পাওয়া যায়। অন্য আরেকদিন পুরো গ্রসারিটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আজকে আসলে আমার হাতে একদম সময় নাই। তো আমরা চটজলদি এই সি ফুড সেকশনে চলে আসলাম, নানা ধরনের মাছ। এই স্টোরটা থেকে আমরা সাধারণত ইলিশ মাছ নেই, যদিও এটা বাংলাদেশি তো মোটেই না, ফ্লোরিডার, বাট ঠিক আছে, দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে আর কি। তো ওখান থেকে একটু মাছ নিয়ে আর এই পাশে আমরা ফ্রেশ মিট সেকশনে চলে আসলাম। এখান থেকে আমরা গোট নিব, এখানে মাটন বলে না, এরা বলে বেবি গোট বা গোট। তো আমরা গোট নিয়ে নিলাম, আর আজকে খাওয়ার জন্য কিছু নিচ্ছি, আর আলাদা করে সবাই পার্সোনালি নিয়ে নিচ্ছে, কারণ সচরাচর তো আর 1 ঘন্টা 1.5 ঘন্টা ড্রাইভ করে এদিকটায় আসা হয় না। আজকে রাতে রান্নার জন্য আলাদা করে 2 পাউন্ড মাংস নিয়েছি, আর বাকি যার যা লাগে তা নিয়ে নিলাম। তারপরে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, বাসায় আসতে তো আবার ঘন্টাখানেক লেগে গেছে। তো আসার পরে শুভদীপদা লেগে গেছে রান্নার কাজে। তো আমি বলেছি আজকে আমি রান্না করব না, তো শুভদীপদা বলে ঠিক আছে, আজকে তোকে মাংস রান্না করে আমি খাওয়াবো। তো যেই কথা সেই কাজ, শুভদীপদা আসার সাথে সাথে রান্নার কাজে লেগে গেছে, আর পাশে আমার বর চা বসিয়ে দিয়েছে। তো আমি বলেছি তোমরা মাংসটা রান্না করো, এরপর আমি ডাল রান্না করে দিব। তো আমরা এখন আলু ভাজছি, তো এরপরে আমরা পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের মধ্যে অল্প নুন আর অল্প চিনি দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিয়েছি। এখন আমরা আলুটা ভাজছি, আলুটা ম্যারিনেট করেছি আমি প্রথমে। এই যে এদিকে আমাদের শুভদীপদার খাসির মাংস কষা হচ্ছে, সেই রকমভাবে শুভদীপদা অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে রান্না করেছে। এরপর কষানো শেষ হওয়ার পরে সে প্রেশার কুকারে দিয়ে প্রায় 10-12টা সিটির মতো দিয়েছে, কারণ এতক্ষণ ধরে অল্প সময় নিয়ে জাল দিয়ে আসলে খাওয়ার মতো সময় তো নেই, অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো এখন লবণ চেক করা হচ্ছে, লবণ পুরো ঠিকঠাক আছে, আর একটু শেষে গরম মশলা আর ঘি, ব্যাস মাংস রেডি। তো এরপরেও শুভদীপদা একটা ট্রিক্স শেখালো আমাকে, ঘিয়ের গন্ধটা যাতে মাংসের মধ্যে ভালো মতো থাকে, তার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আর প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে একটুখানি চুলায় রেখে দেয়া আর কি। তো এই ট্রিক্সটা আমি জানতাম না, আর এরপর আসলেই মাংসটা এত মজা হয়েছে খেতে, সত্যি দারুণ। শুভদীপদা তোমার মাংস রান্নাটা আগেও বলেছি দারুণ হয়েছে, এখন আবার বলছি। তো যাই হোক, আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।